নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো ব্লাউজ থেকে আপনারা মাপ নিয়ে কিভাবে ব্লাউজ কাটিং করবেন। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। একজন কমেন্ট করেছেন পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে কাটিং দেখান। তো তার সাথে সাথে আশা করি অনেকের কাজে লাগবে। দেখুন, সবার প্রথম কিন্তু ব্লাউজটিকে সুন্দরভাবে কিন্তু টান টান করে নিতে হবে, কোথাও যেন ভাঁজ হয়ে না থাকে। ঠিক এইভাবে সুন্দর করে আমি ব্লাউজটিকে টান টান করে নিয়ে নিব। এবার দেখুন, সবার প্রথম কিন্তু মাপ নিয়ে নিব ঠিক এই জায়গায় যেখানে আমরা কাটিং করি, ঠিক বগলের যে আমার হাতাটা জয়েন্ট হয়েছে সেই জায়গা থেকে চেস্ট পর্যন্ত দেখুন আমার কত আছে। মিডিল পোর্শন পর্যন্ত আমার রয়েছে কিন্তু 11.5 ইঞ্চি। টোটাল আমার কিন্তু 23 ইঞ্চি রয়েছে। এটা কিন্তু ব্লাউজটা আমার যেহেতু দু ভাঁজে আছে, এটা কিন্তু 4 ভাঁজের 1 ভাঁজে কাটতে হবে। কোমরটা দেখুন, কোমরটা 19 ইঞ্চি আছে। এবার নিয়ে নিচ্ছি মোহরার মাপটা। মোহরা বলুন বা আর্মহোল, ঠিক আর্মহোলের মাপটা দেখুন আমার এখানে 9.5 ইঞ্চির মতো রয়েছে। ঠিক এখানে এইভাবে আর্মহোলের মাপটা নিয়ে নিব। এরপর নিয়ে নিব ব্লাউজের লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা কিন্তু সামনের দিক থেকে নেব না, ব্লাউজের লম্বার মাপটা সবসময় পেছন দিক থেকে নেব। আমি এই ফর্মুলাতেই ব্লাউজটা কাটিং করি। দেখুন, ঠিক এইভাবে আমি পেছন দিকে মাপটা নিলাম। শোল্ডারের যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আমার ব্লাউজটা রয়েছে 14.5 ইঞ্চিতে কমপ্লিট। এবার নিয়ে নিব হাতার মাপটা। ব্লাউজে কিন্তু আমাদের এই কয়েকটা মাপের প্রয়োজন। হাতার মাপটা নিয়ে নিব ঠিক এইভাবে, যেখানে হাতাটা আমার জয়েন্ট হয়েছে সেই জায়গা থেকে যতদূর নিচে নেমেছে 8.5 ইঞ্চি রয়েছে, এখানে 8.5 ইঞ্চি পুরোটাই নিয়ে নিব। এবার নিয়ে নিব হাতের মুহুরির মাপটা। এখানে যদি আপনারা হাতাটা কম বেশি করতে চান করতে পারেন। এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু আমাকে একটু ছোট করতে বলেছে হাতাটা। এবার দেখুন মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। মুহুরির মাপটা এখানে 13 ইঞ্চির মতো রয়েছে। আপাতত ব্লাউজটি এতটুকুই মাপ নিলাম। এবার কিন্তু কাটিং করব। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে দুভাঁজ করে ফোল্ড করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ব্লাউজটি আমার 14.5 ইঞ্চিতে কমপ্লিট ছিল। আমি 15.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম ঠিক এইভাবে। এইভাবে 15.5 ইঞ্চিতে মার্ক করে একটা লাইন টেনে দিয়ে কাপড়টাকে প্রথমে সমান করে নেব। ঠিক এইভাবে সমান করে নিলাম। ব্লাউজটি যেহেতু আমার বড় সাইজ রয়েছে 46 ইঞ্চি, এখানে কিন্তু শোল্ডারের মাপটা কিন্তু একটু বেশি হবে। শোল্ডারের মাপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি এবং আর্ম হলো নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এই পাশ থেকে ফেতাটা ঘুরিয়ে নিয়ে আমি যে চেস্টের মাপটা নিয়েছি, চেস্টের মাপ রয়েছে 11.5 ইঞ্চি। 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। 11.5 ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে একটা মার্ক করব, তারপরে একটা লাইন টেনে নেব। ঠিক এইভাবে একটা লাইন টেনে নিলাম। এবার চেস্টের লাইন থেকে শোল্ডারের লাইন এইভাবে সমান করে মিলিয়ে দিব। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে মাপ নিয়ে আর্ম হোলের গোলাইটা করে নেব। ঠিক এইভাবে আর্ম হোলের গোলাইটা করে নিলাম। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর তো আমার 19 ইঞ্চি ছিল। 19 ইঞ্চি কিন্তু দু ভাঁজে রয়েছে, তাহলে কিন্তু এখানে 1 ভাগ নিয়ে নিব 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এখানে কিন্তু টেকিনটা করা রয়েছে, টেকিনের মাপটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। উপরের লাইনের সাথে নিচের লাইনটা মিলিয়ে দিলাম এবং সাইডে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এবার নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে 5 ইঞ্চি এবং টেকিনের হাইটটাও নিয়ে নেব 5 ইঞ্চিতে। সোজা একটা এইভাবে লাইন টেনে নেব, তারপর দুপাশে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিলাম এখানে 3.25 ইঞ্চিতে।
3.5 ইঞ্চি গলার মাপটা এখানে নিয়ে নিলাম, চওড়ার মাপটা। এবার নিয়ে নিব ডিপটা। গলার ডিপটা কিভাবে নেবেন দেখুন এবার। ব্লাউজের লম্বাটা তো আমার 14.5 ইঞ্চিতে কমপ্লিট ছিল। ফিতেটাকে কিন্তু ঠিক এইভাবে মাঝখানে ধরবো। মাঝখানে ধরে দেখুন 14.5 ইঞ্চি আমার যেখানে কমপ্লিট আছে, 14.5 ইঞ্চি এখানে রেখে ফিতেটা দেখুন যে গলার কাটটা আমার কত দূর রয়েছে। গলার কাটটা কিন্তু 9.5 থেকে রয়েছে। তাহলে কিন্তু এখানে আমি 9.5ই নেব। 9.5ই নেব। উপর দিকে 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিন চলে যাবে এবং নিচের দিকে যখন পাইপিংটা করবো তখন কিন্তু 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। অতএব 9.5 ইঞ্চিতে কমপ্লিট আসবে। এবার দেখুন এই দিক থেকে খোলাটা নিয়ে নিলাম 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিয়ে এভাবে একটা বক্স করে নিব। বক্স করে নিয়ে তারপর গলার শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে গলার শেপটা দিয়ে দিলাম। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব তখন দেখুন ঠিক এইভাবে 2 ইঞ্চি ভাঁজ করে রাখবো। অতএব পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা লম্বাইয়ে 2 ইঞ্চি কম, আর বাকি যা রয়েছে 3 দিক কিন্তু একদম সমান থাকবে, শুধু লম্বাইয়ে 2 ইঞ্চি কম। ঠিক এইভাবে সমান করে কাটিং করে নেব। সামনের পার্টটাও আমার কাটিং হয়ে গেল। এবার সামনের পার্টটা দেখুন, সামনের পার্ট এবং পিছন পার্ট একসাথে আমি বসিয়ে নিয়ে কিন্তু আমি মোহরার মাপটা দেখাচ্ছি। মোহরার মাপটা দেখুন এখানে একদম 9.5 ইঞ্চি কিন্তু এসছে। এবার পেছন পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টের গলাটা কিন্তু প্রথমেই কাটিং করব না, পেছন পার্টের গলাটা পরে কাটিং করব। ঠিক এইভাবে পেছন পার্টের গলাটা আগে কাটিং করে নেব। পেছন পার্টটা আমার কমপ্লিট। এবার সামনের পার্টের মাপগুলো নেব। সামনের পার্টে সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে। এবার নিয়ে নিব ঠিক এই পাশে ফিতাটা ঘুরিয়ে 6 ইঞ্চিতে একটা মাপ। ঠিক এইভাবে 6 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। নিচে নিয়ে নিব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নিলাম। এবার আমি গোলাইটা করব। ঠিক এই কোণা থেকে একটা শেপ দিয়ে দিব এইভাবে, রাউন্ড শেপ। এবার আমি সামনের পার্টটাতে দেখুন ঠিক এইভাবে 1/2 ইঞ্চি এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটা কিন্তু কাটিং হয়ে বাদ চলে যাবে। এই জায়গাটা কিন্তু কাটিং না করলে সামনের দিকে কাপড় কিন্তু ফুলে থাকবে বা জড়ো হয়ে থাকবে। এবার দেখুন ড্রয়িং অনুযায়ী আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। সামনের পার্টটা থেকে কিন্তু আমার বাটির উপরের অংশটা এবং এস পার্ট এই দুটোই বের হবে, আর বাকি দুটো পার্ট বাটির নিচের পার্টটা এবং এলটা কিন্তু আমাকে আলাদা করে লাইনিং কেটে নিতে হবে। এবার এস পার্টটাকে ঠিক এইভাবে কিন্তু পেছন পার্টের উপরে আর্ম হোল মিলিয়ে কিন্তু বসিয়ে রাখলাম। তারপর দেখুন এভাবে একটা লম্বার মাপ নিয়ে নিব। এস পার্টটাতে লম্বার মাপটা নিয়ে নিব 6.5 ইঞ্চিতে। 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপর কিন্তু নিচে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিই। এটা বাদ দিয়ে দিলাম। এবার দেখুন বাটিটা কাটবো। প্রথমে এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এইভাবে কেটে নিলাম। এরপর দেখুন এস পার্টের যে গোলাইটা রয়েছে, গোলাইয়ের উপরে সুন্দরভাবে এইভাবে কিন্তু 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম। এবার নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা ঠিক এইভাবে। এখানে আমার 8.5 ইঞ্চি রয়েছে, পুরোটাই নিয়ে নিব। যদি বাটির সাইজ আরেকটু বড় হয় তাহলে কিন্তু এখানে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার এস পার্টটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে এভাবে একটা মার্ক করলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা 2 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দিব। ঠিক এভাবে একটা শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে এটা কাটিং করে নেব।
শেপটা কাটিং করে নিলাম। এবার দেখুন 2 ফোল্ড করব। ঠিক এভাবে 2 ফোল্ড করে 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপটা দিয়ে কাটিং করে নেব। কাটিং করে নিলাম। বাটির উপরের অংশটা আমার কমপ্লিট। এবার এটাকে স্পাটের উপরে ঠিক এভাবে বসিয়ে রাখবো। এবারে নিচের অংশটা কাটিং করব। নিচের অংশটা কাটিং করার জন্য দুভাজে লাইনিংটা আমি কেটে নিয়েছি। একদিকে রয়েছে 9 ইঞ্চি, আরেক দিকে রয়েছে আমার 4.5 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে দুভাজ করব। দুভাজ করে 1 ইঞ্চিতে একটা মার্ক করব। 1 ইঞ্চি মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার দেখুন এক সাইডে এভাবে 1/2 ইঞ্চি একটা মাপ নিয়ে নিব। 1/2 ইঞ্চি একটা মাপ নিয়ে এরকম ভি করে হাফ পর্যন্ত কিন্তু দিয়ে দিব। পুরোটা যাবে না, এটা কিন্তু হাফ যাবে। এইভাবে এটা কাটিং করে নেব। বাটির নিচের অংশটাও আমার কাটিং কমপ্লিট। এবার আমি এলটা কাটিং করব। এলটা কাটিং করার জন্য কাপড়টি দুভাজে নিয়ে নিয়েছি। এইদিকে নিয়ে নেব একটা মাপ 13.5 ইঞ্চিতে। 13.5 ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে। এবার একদিকে নিয়ে নিব 4.5 ইঞ্চি, ঠিক এইভাবে। আরেক দিকে নিয়ে নিব কিন্তু 3.5 ইঞ্চি। ঠিক এইভাবে 3.5 ইঞ্চি একটা মার্ক করলাম। তারপর কিন্তু শেপিং স্কেল দিয়ে একটা শেপ দিয়ে দিব। শেপ দিয়ে কাটিং করে নিব। এলটা আমার কাটিং হয়ে গেল। বডি পার্টগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। চড়াইটা রয়েছে আমার চেস্ট যা রয়েছে আমার সেই অনুযায়ী কিন্তু 11.5 ইঞ্চি, আর লম্বাটা রয়েছে এখানে কিন্তু 8 ইঞ্চি। যেহেতু আমি হাতাটা 7 ইঞ্চিতে কমপ্লিট করব, 8 ইঞ্চি আমি লম্বা নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। ওপর দিক থেকে কিন্তু এইভাবে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। মার্ক করে একটা লাইন টেনে নেব। আপনাদের যা লম্বা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে নেবেন। এবার দেখুন খোলা দিকটা যে রয়েছে, খোলা দিক থেকে এবার শেপটা দিব। খোলা দিক থেকে ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিব। হাতার শেপটা দিয়ে দিলাম। হাতার মুহুরিটা নিয়ে নিব এবার। হাতার মুহুরিটা আমার 16 ইঞ্চি রয়েছে। এখানে 8 ইঞ্চি নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তারপর এখান থেকে কোনা পর্যন্ত এইভাবে লাইন টেনে মিলিয়ে নেব। তারপর কাটিং করে নেব। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার দেখুন তালপাটের শেপটা দিব। তালপাটের শেপটা দেখুন 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দেব। এইভাবে দিয়ে কাটিং করে নেব। লাইনিংয়ের প্রত্যেকটা পার্ট আমার কাটিং হয়ে গেল। এবার আমি প্রত্যেকটা পার্টকে বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। প্রত্যেকটা পার্টকে ঠিক দুভাজে বসিয়ে বসিয়ে কিন্তু কাটিং করে নিব মেন ফেব্রিকটা। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।